ভুটানের রাজতন্ত্রের বিবর্তন একটি বিস্তারিত পর্যালোচনা। ভুটান একটি ক্ষুদ্র হিমালয় রাজ্য। তার ঐতিহ্যবাহী রাজতান্ত্রিক শাসন ব্যবস্থা এবং প্রগতিশীল উন্নয়ন নীতির জন্য আন্তর্জাতিকভাবে পরিচিত। শতাব্দী ধরে ভুটান একটি একচ্ছত্র রাজতান্ত্রিক শাসন ব্যবস্থার অধীনে পরিচালিত হয়েছে। তবে বিংশ শতকের শেষভাগ এবং একবিংশ শতকের শুরুতে এই দেশটি ধীরে ধীরে আধুনিকীকরণের পথে হাঁটে এবং একটি সাংবিধানিক রাজতন্ত্র প্রতিষ্ঠা করে। ভুটানের রাজতন্ত্রের বিবর্তন ঐতিহ্য ও আধুনিকতার মিশ্রণে একটি চমৎকার উদাহরণ হিসেবে বিবেচিত হয়। ভুটানের রাজতন্ত্রের প্রতিষ্ঠা। ভুটানের ইতিহাসে রাজতন্ত্রের ভিত্তি 1700 শতকের দিকে গড়ে ওঠে। শাসন ব্যবস্থার প্রাথমিক কাঠামো নির্মাণে ধর্মীয় ও রাজনীতি মিলেমিশে একটি অনন্য শাসন ব্যবস্থা তৈরি হয়। সাবদ্রাং নাগাওয়াং নাম নামগিয়ালের ভূমিকা। 1616 সাবদ্রাং নাগাওয়াং নামগিয়াল একজন ধর্মীয় নেতা এবং প্রশাসক। 1616 সালে ভুটানের রাজনৈতিক ও ধর্মীয় ঐক্যের ভিত্তি স্থাপন করেন। তিনি দ্বৈত শাসন ব্যবস্থা প্রবর্তন করেন, যা ধর্মীয় এবং ধর্মনিরপেক্ষ শাসনের মধ্যে ভারসাম্য তৈরি করে। সাবদ্রাং এই সময় একটি কেন্দ্রীয় প্রশাসনিক কাঠামো প্রতিষ্ঠা করেন এবং ভুটানকে বহিরাগত আক্রমণ থেকে সুরক্ষা করেন। দ্বৈত শাসন ব্যবস্থা। সাবদ্রাং এর দ্বৈত শাসন ব্যবস্থায় দুটি প্রধান নেতা ছিলেন। ধর্মরাজা কেম্বো ধর্মীয় শাসকদের শাসনের প্রধান, দেশি নাগরিক প্রশাসন ধর্মনিরপেক্ষ শাসনের প্রধান। এই ব্যবস্থা দীর্ঘ সময় ধরে কার্যকর থাকলেও 1800 শতকের পর তা দুর্বল হয়ে পড়ে। রাজনৈতিক বিভাজন ও অস্থিতিশীলতা। সাবদ্রাং এর মৃত্যুর পর দ্বৈত শাসন ব্যবস্থার মধ্যে বিভাজন ও দুর্বলতা দেখা দেয়। অভ্যন্তরীণ ক্ষমতাদ্বন্দ্ব এবং আঞ্চলিক শাসকদের বা পেনলভ এর মধ্যে বিরোধ শাসন ব্যবস্থাকে আরও দুর্বল করে। আধুনিক রাজতন্ত্রের সূচনা। এক উগিয়েন ওয়াংচুকের ক্ষমতায় আহরণ। 1907 সালে উগিয়েন ওয়াংচুক ভুটানের প্রথম রাজা হিসেবে ক্ষমতায় আসেন এবং আধুনিক রাজতন্ত্রের সূচনা হয়। তিনি পূর্ববর্তী দ্বৈত শাসন ব্যবস্থার অবসান ঘটিয়ে একক রাজতন্ত্র প্রতিষ্ঠা করেন। উগিয়েন ওয়াংচুক স্থানীয় নেতাদের সমর্থন পেয়ে দেশের কেন্দ্রীয় শাসন ব্যবস্থাকে শক্তিশালী করে। ব্রিটিশ ভারতের সাথে সম্পর্ক। উগিয়েন ওয়াংচুক ব্রিটিশ ভারতের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলেন এবং 1910 সালে পুনাখা চুক্তি স্বাক্ষর করেন। এই চুক্তি অনুযায়ী ভুটানের অভ্যন্তরীণ বিষয়ে স্বাধীনতা বজায় থাকে, তবে বিদেশী নীতি ব্রিটিশ ভারতের পরামর্শক্রমে পরিচালিত হয়। ভারতবর্ষের ওয়াংচুক রাজবংশের স্থায়িত্ব। উগিয়েন ওয়াংচুকের শাসনকালে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠিত হয়। তার মৃত্যুর পর তার পুত্র এবং পরবর্তীতে বংশধররা এই রাজবংশের ধারাবাহিকতা বজায় রাখেন। আধুনিকরণের পথে রাজতন্ত্র। রাজা জিগমে দর্জি ওয়াংচুকের শাসন 1952 থেকে 1972। রাজা জিগমে দর্জি ওয়াংচুক ভুটানের আধুনিকীকরণের ও অর্থনৈতিক উন্নয়নের সূচনা করেন। আধুনিকীকরণ ও প্রশাসনিক সংস্কার। 1953 সালে ন্যাশনাল অ্যাসেম্বলি সাংবিধানিক পরিষদ গঠন করেন, জনগণকে শাসন ব্যবস্থায় অংশগ্রহণের সুযোগ প্রদান করেন। 1968 সালে মন্ত্রিপরিষদ গঠন করা হয় এবং শাসন ব্যবস্থায় রাজপরিবারের হস্তক্ষেপ কমানো হয়। অর্থনৈতিক উন্নয়ন। রাজা জিগমে দর্জি ওয়াংচুকের শাসনকালে ভুটানের অর্থনীতি ধীরে ধীরে আধুনিক কৃষি ও ক্ষুদ্র শিল্পের দিকে অগ্রসর হয়। সড়ক যোগাযোগ, শিক্ষা ব্যবস্থা এবং স্বাস্থ্যসেবার উন্নয়ন ঘটে। জাতিসংঘে যোগদান। 1971 ভুটান 1971 সালে জাতিসংঘের সদস্যপদ লাভ করে, যা আন্তর্জাতিক মঞ্চে ভুটানের পরিচিতি বৃদ্ধি পায়। গণতন্ত্রের উত্তরণ। রাজা জিগমে সিংহে ওয়াংচুকের শাসন 1972 থেকে 2006। রাজা জিগমে সিংহে ওয়াংচুক আধুনিক ভুটানের রূপকার। তাঁর শাসনকালে ভুটান ধীরে ধীরে গণতন্ত্রের দিকে এগিয়ে যায়। সুখের সূচক। জিএনএইচ। রাজা জিগমে সিংহে ওয়াংচুক গ্রস ন্যাশনাল হ্যাপিনেস এর ধারণা চালু করেন। এটি একটি অনন্য উন্নয়ন মডেল, যা অর্থনৈতিক প্রবৃদ্ধির পাশাপাশি সামাজিক, সাংস্কৃতিক ও পরিবেশগত উন্নয়নগুলোকে গুরুত্ব দেয়। প্রশাসনিক সংস্কার। 1981 সালে জেলা পরিষদ এবং 1991 সালে গ্রাম পরিষদ গঠন করে স্থানীয় প্রশাসনে জনগণের অংশগ্রহণ বৃদ্ধি পায়। গণতন্ত্র প্রতিষ্ঠার প্রস্তুতি। 2001 সালে নতুন সংবিধান প্রণয়নের কাজ শুরু হয়। রাজা জিগমে সিংহে ওয়াংচুক ঘোষণা করেন যে ভুটান একটি সাংবিধানিক রাজতন্ত্রে রূপান্তরিত হবে। সাংবিধানিক রাজতন্ত্রের সূচনা। 2008 2006 সালে রাজা জিগমে সিংহে ওয়াংচুক তার পুত্র জিগমে খেসার নামগিয়াল ওয়াংচুকের কাছে ক্ষমতা হস্তান্তর করে। 2008 সালে নতুন সংবিধান প্রণয়ন এবং প্রথম গণতান্ত্রিক নির্বাচন অনুষ্ঠিত হয়। সাংবিধানিক কাঠামো। নতুন সংবিধান রাজতন্ত্রের ক্ষমতা সীমিত করে এবং একটি নির্বাচিত সংসদ সদস্য প্রতিষ্ঠা করে। জনগণ তাদের প্রতিনিধি নির্বাচন করতে শুরু করে এবং রাজা প্রধানত সাংবিধানিক প্রধান হিসেবে থাকেন। আধুনিক ভুটানের রাজতন্ত্রের ভূমিকা। গণতন্ত্রের রাজতন্ত্রের স্থান। ভুটানের রাজা বর্তমানে একটি ঐতিহ্যগত এবং সাংবিধানিক প্রধান হিসেবে কাজ করেন। তিনি দেশের ঐক্য, সংস্কৃতি এবং আন্তর্জাতিক সম্পর্ক বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। রাজা জিগমে খেসার নামগিয়াল ওয়াংচুকের শাসন। বর্তমান রাজা জিগমে খেসার নামগিয়াল ওয়াংচুক দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে সুসংহত করার জন্য কাজ করে যাচ্ছেন। সামাজিক উন্নয়ন, শিক্ষা এবং স্বাস্থ্যসেবার ক্ষেত্রে তার গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। রাজা এবং সরকারের মধ্যে সহযোগিতা ভুটানের স্থিতিশীলতা বজায় রেখেছে। ভুটানের রাজতন্ত্রের বিশেষ বৈশিষ্ট্য। সুখের উপর গুরুত্ব। ভুটান একটি সুখভিত্তিক উন্নয়ন মডেল প্রণয়ন করেছে, যা রাজতন্ত্রের বিশেষ বৈশিষ্ট্য। ধর্ম ও সংস্কৃতির সুরক্ষা। রাজতন্ত্র ভুটানের বৌদ্ধ ঐতিহ্য এবং সাংস্কৃতিক মূল্যবোধ রক্ষায় কেন্দ্রীয় ভূমিকা পালন করেছে।
৩. আন্তর্জাতিক নিরপেক্ষতা। ভুটানের রাজতন্ত্র বিদেশি শক্তির প্রভাব থেকে দেশটিকে মুক্ত রেখে স্বাধীনতা বজায় রেখেছে। উপসংহার: ঐতিহ্যের ঐতিহ্যের প্রতি শ্রদ্ধা এবং ভবিষ্যতের পথে যাত্রা। ভুটানের রাজতন্ত্রের বিবর্তন রাজনীতির ইতিহাসে এক অনন্য দৃষ্টান্ত। ঐতিহ্যগত রাজতন্ত্র থেকে গণতান্ত্রিক শাসন ব্যবস্থার দিকে উত্তরণ ভুটানের নেতৃত্বে দূরদর্শিতা, জনগণের অংশগ্রহণ এবং দেশের সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতি গভীর শ্রদ্ধার ফসল। শিক্ষা: ১. সমন্বিত নেতৃত্বের ভূমিকা। ভুটানের রাজারা তাদের জনগণের জন্য ত্যাগ স্বীকার এবং দৃষ্টিভঙ্গির মাধ্যমে প্রমাণ করেছেন যে নেতৃত্ব কেমন হওয়া উচিত। ২. ধীর কিন্তু স্থিতিশীল পরিবর্তন। ভুটানের ধীর ও শান্তিপূর্ণ রূপান্তর দেখিয়েছে গণতান্ত্রিক উত্তরণ হঠাৎ পরিবর্তনের মাধ্যমে নয়, বরং সুশৃঙ্খল প্রস্তুতির মাধ্যমে সফল হতে পারে। ৩. ঐতিহ্য ও আধুনিকতার মেলবন্ধন। রাজতন্ত্রের সাংস্কৃতিক মূল ধরে রেখে গণতান্ত্রিক মূল্যবোধের সংযোগ ভুটানকে বিশ্বের অন্যান্য দেশের তুলনায় অন্যান্য দেশের তুলনায় আলাদা দেশের আলাদা তুলনায় আলাদা করেছে। ভবিষ্যৎ চ্যালেঞ্জ: গণতন্ত্রের প্রতিষ্ঠার পরও দেশটিতে অর্থনৈতিক চ্যালেঞ্জের মুখোমুখি। ২. আন্তর্জাতিক প্রভাব এবং জলবায়ু পরিবর্তনের মতো বহিরাগত সমস্যাগুলো মোকাবিলায় ভুটানকে সচেতন থাকতে হবে। ৩. তরুণ প্রজন্মের জন্য নতুন কর্মসংস্থান তৈরি এবং তাদের ঐতিহ্যগত সংস্কৃতির সাথে সম্পৃক্ত রাখার দায়িত্ব রাজতন্ত্র ও গণতান্ত্রিক সরকার উভয়ের উপর বার্তায়।